নানুর শরীরটা এতটাই খারাপ হয়ে পড়েছে যে সে বিছানা থেকেই উঠতে পারছে না। অনবরত মামি বারবার মায়ের ফোনে কল করছে। এক পর্যায়ে মা ঠিক করলেন আমাকে ঢাকায় রেখে মা রাজশাহীতে যাবেন নানুকে দেখতে। আমি তখন কান্না শুরু করে দিলাম আর বললাম, মা আমিও যাব নানুকে দেখতে, প্লিজ আমাকে নিয়ে যাও, নানুর কথা খুব মনে পড়ছে। এক পর্যায়ে মা আমাকে নিয়ে নানু বাড়িতে আসতে বাধ্য হয়, কিন্তু বারবার আমাকে বলছিল তাবিজটা যেন কোনোভাবেই হারিয়ে না যায়, তাহলে কিন্তু বিপদ হবে। আমিও মনে মনে ভাবতে লাগলাম, ধুর কিসের তাবিজ, আমি আমার নানুকে দেখতে যাব। সারা রাস্তায় দোয়া করতে লাগলাম নানুর জন্য। বাড়িতে গিয়ে দেখলাম অনেক মানুষ। কি হয়েছে? দৌড়ে গেলাম। নানুর অবস্থা খুব খারাপ, অনেক জ্বর। সবাই মিলে ঠিক করলো নানুকে হাসপাতালে নিয়ে যাবে। আমিও অবশ্য যেতে চাইলাম, কিন্তু আমার মা বলল এত মানুষ না যাওয়াই ভালো এবং আমাকে আমার মামির হেফাজতে রেখে গেলেন। মামিকে কড়াভাবে বললেন যেন আমি সেই আম বাগানের দিকটায় না যাই। স্নেহা বুশরা গিয়েছিল মামার সাথে, আমি আর নামিতা থেকে যাই, আমাদেরকে